তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো ফাইনালি অমর ভাই নতুন যে ভিডিওটা ওটা আপলোড হয়ে গেছে ইউটিউবে। তো ওনার ইউটিউব চ্যানেল যে অমর অন ফায়ার লিখে সার্চ করলে তো ওইখানে ওনার নতুন যে ভিডিওটা ওটা চলে আসবে। তো আপনি যদি দেখতে চান তাহলে ইউটিউবে যেয়ে সার্চ করতে পারেন। তো আমরা এখানে ওনার ভিডিওর 4 মিনিটের ভিডিও রিয়াকশন দিয়েছি, চলুন দেখে আসি। হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইর হয়ে যাইতেছে। কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো ও সাজানো আচ্ছা, গোছানো আচ্ছা। কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না। আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্দা থেকে পুষ্পা ও অনেক মাই টাকা কামাইছে। গড, ও মাই এটা আমি গড, শিওর। দারুণ দারুণ। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখনো থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ। বাস্তব বাস্তব এটাই বাস্তব। রিপোর্ট ভিডিও, হ্যাঁ সবাইকে আই লাভ ইউ। ও মাই গড, মারাত্মক। ও সালা ধুয়েগা নেই। ও এত বড় মালা করতে গেছে। একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। ওকে ওকে, কিন্তু বাবু কেউ তো কুত্তাই করে। এই সিন্ডিকেট বন্ধ হলে তোর যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো। কারণ এই সিন্ডিকেট Yes, হলো সঠিক, পুষ্পার সঠিক। সন্তানের মতো। পুষ্পা হলো সিন্ডিকেটের মা। বাউ Okay. ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই মারাত্মক। সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার অবশ্যই। করা যাবে না ভাইয়া। কিন্তু না, না, সিন্ডিকেট না। এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর সেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন Yes, করা যায় সঠিক। সেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কাপে দুই কাপ। কফি ভাই। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলায় ট্রাই করবো। এখন সফল কি করলে ওইটা কফি ভাই রেডি থাকেন। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভালো একটা সমস্যা আছে, ও শুধু মেয়েদের হাতি ধরে, আর কোনো পুরুষ না, শুধু Guys, মেয়েদের সাথে অবশ্যই দেখা আপনারা করে। কমেন্টে সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবাল্লি ভাবে আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উড়বে না, ওকে। ধোঁয়া না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। মারাত্মক কবি গুরু। মারাত্মক। আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুনে আমি বসে আছি। তেরি গোলাপ ফুল সব ঝলক তারাই দিছি, শরফি, কইরা লাইছি একদম। শিবাল। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের মানুষ কেমন যেন কবি হয়ে ও যাইতেছে। বাবা, থাক, বাবা, ফুল আনা লাগবে না। শাইরি। বসো, তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, Oh my কারণ আমি God. প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে চাইতে আছে? বইয়া থাকুক বা मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, अबे साले अबे साले কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এজন্য ভিডিওতে প্রাক্তনের View হয়। নাম নেওয়া বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো Okay. না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? জঘন্য পেরানা মারাত্মক। বলো না তো, এর থেকে ভালো লাগবো। এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে আপনার চাই কাছে তো তোমার বর্তমানে কি করলে সফল হওয়া যাবে? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি, আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে প্রাক্তনরা দিয়ে ব্যবসা সেলুনের করছে। ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা Yes! যারাই শুরু করছে তারাই আজকে Salon. সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, দারুণ, দারুণ। প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তনে নারী গালি ঘর। মারাত্মক। তো এই ভিডিও থেকে অমর ভাই কাকে ধুইলো অবশ্যই আপনি কমেন্টে বলবেন। ওকে। তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগে তো Yes, দেখতেছি ইদানিং salon, দিয়ে না হেই salon. একটা করে সেলুন দেয়।
যা এমন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাউ আমাদের মানিকগঞ্জ চাইলেও সেলুন সবাই দিছে তো। সেলুনের ব্যবসা দিতে পারবো না। Prince সেলুনের Mominul, ব্যবসা দিতে হইলেও all time কিছু to যোগ্যতা time. লাগে। হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। এই সঠিক, টিকটক না করে couple জীবন blogger। থেকে একদম পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতে জীবন থেকে একদম এখন তুই পিছিয়ে আগে গেছে, কহ কেমনে আমি একজন টিকটকার হমু? বাউ আমাগো এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার কে, এক কে, কে? ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। চাইলে ওর কাছে এলো। টিকটকার সাপনি টিকটকার। ও মাই গড, বাউ ও শিট ইনি হচ্ছে ওই यार। টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা My দিকে তো স্যার কম, God. ম্যাডাম বেশি মনে হয়। বাউ টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমি মারাত্মক। আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্র টিকটকাররা বেরিয়ে গেছে। DJ ঝাঁকানাকা রাব্বি। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গোতাকে পুরস্কৃত হয়েছি। এই, এদিকে আসো। Mominul, all time to time। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে Oh my ওই God. বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো, কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন কেমনে? দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বোনেরা Oh ভিডিও my দেখবে, God. সাথে থাকবে ভাবি। খেলা শুরু হয়ে গেছে, খেলা স্যার, শুরু হয়ে গেছে। আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী ল্যাম্বরগিনি, টিকটকার বানায় দেন। 4 কোটি এরকম বাপ টিকটকার লাখ হইতে টাকা। চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। কি 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 প্রথম কি রুলস, কি তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। ওকে, অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। গায়া স্যার গায়া ও পুষ্পা গায়া ভাইয়ের গায়া। এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও আসলে লোকে এটা দিয়ে খাও। দিতেছে, এটা কোনো কথা হলো? এই তোমার মন তো পড়া মুখ। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজটি আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2 বার পান করতে হবে, যার ফলে Okay. পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাত্রী টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি, গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। बात तो सही है दौड़ना तो पड़ता है। চলেন বাউ তাহলে আমরা কাজ শুরু করি গা। বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে, সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে, আপনি এই দুইটার মাঝখানে টিকটকার ওয়ার্ডাই বাইছে নিলেন কেন? আমি যত নিচে নামি, বউ ব্যবসা করে Okay. খামু, এত নিচে নামতে পারবো না। ঠিক, যেহেতু আমি পুরুষ, যতদিন আছে যান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ আপনি সুর হইলেও ইমানদার আছেন। কথা সত্যি। স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইবো, আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস পুষ্পা ঝুঁকেগা নেই, এখন কি করা যায় এই কত? সালা। বাউ আপনি এটা পুরাটা এক লোকে খায় ফালান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন। তুই তো ভালো বুদ্ধি দিছস। গন্ডারের মুখ। কি বাউ আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে বাউল মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ আমার থেকে কন্টেন্ট বানায়েন না। মারাত্মক হয়েছে ভাই, মারাত্মক। তো এই ভিডিওতে অমর ভাই কারে ধুইলো বসে বসে আপনারা কমেন্টে দেখে। বাউ আপনি কি কন্টেন্ট বানান, আর কন্টেন্ট এত গন্ধ কে? কন্টিনিউ রে। সার না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেবো, আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে আছে। আরে বেটা কন্টেন্ট নাই না, সব এক লগে খাওয়ার ফলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। সঠিক। ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বাউ অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তার আর ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীর। বাউ দেখেন কোনো কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট,
যেহেতু টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে কন্টেন্ট পাইলে ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি। ও সেই আগের আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট ছিল। ও বাবা বাবা ও মাই গড মারাত্মক সেই লেভেলের চরম। বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন। কি? টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা দা ছাপড়ি। ভিডিও লাইকের থেকে পুষ্পা দা কমেন্টই ছাপড়ি। বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। মারাত্মক তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামো না? এটা হ বাউ লগে চলার বাড়িও ফিরি। অবশেষে আমি একদম সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপড়ি হেয়ার কাট। সাপড়ি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা। ও। এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। দারুণ। বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি ক্যা আছে। ক্যা ক্যা ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হবে। ইয়েস সঠিক। বুঝছি অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হবে। Yeah. তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ী ডাক দাও। স্বনামহীন, বদনামযুক্ত। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা অগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে একবেলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। সব থেকে বাউ, বদনামযুক্ত। ওই যে লিঙ্ক ভাইরাল হইছে লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগো অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। ভ্যালু থাকবো না, ওরা যে কাম করতে ভাইরাল হলে तोबा 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 थारा मूड खराब कर दिया। এই বউ ব্যবসায়ী করে দিয়ে ইন্নালিল্লাহি উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি নো হইবো? নো কিছু নো করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ডই এটা, উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হবে। সঠিক। ঠিক আছে, ওগুলো একমত। কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট আপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, বাপরে, কারণ একদম। পুষ্পা ঝুঁকেগা নেই। पुष्पा नाम सुन के फ्लावर समझाई क्या फायदे में। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকাই কে? বাউ Oh ভাড়া my করা God. জিনিস আর কত ভালো হইব। Barabbas. আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। Businessman চাকরি ওনার ছাপড়ি জায়গা না, পুষ্পা। আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকেন। Yes. আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিরা বা তো খালি দিছে, কেন? ধুয়ে দিছে। ও ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? गुरा আরে বাউ संसारा ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাইলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ অগে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। गुरा संसारा दे दिसे गुरा আপনারা संसारा আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাইগা। ভাই কেউ আইলো না এই মিটাবে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলাম। Okay. আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। তো গাইস দেখলেন আপনারা, তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে এই ভিডিওতে অমর ভাই কাকে ধুইলো, অবশ্যই কমেন্ট আপনারা বলবেন। আর ছোট ভাই মনে করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ। একদিন সামনাসামনি গেলাম, আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবে না? तोबा 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 थारा मूड खराब कर दिया। সকলকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে যত করে সামনে থেকে দেখছি এখন যে আমার চোখে পাপ কাটাইতে হইব। একটা মানুষও রইলো না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? কেমনে অমর ভাই কেমনে? একটা উপায় আছে যেটা আমরা কাপল ব্লগার আর টিকটকাররা সেলুন উদ্বোধন সবসময় করি। অমর ভাই টাকা কত আছে? এই তুই মিটাবে প্লান আনছস কয়জন? বাউ চল ভাও 20 জন। এই নে তোর 2000। এই তুই প্লান আনছস ভাও, কয়জন? রে? 15 জন। ভাও 15 জন। এই নে তোর 1500। ও এদিকে তো কই এত বাবা, বড় আমি নয় তো 30 জন পোলাপান টাকা আনছিলাম। খসায় টাকা। তোরের উপরে বাটপারি করস, কই তোর প্লান তো দেখলাম না। বাবা আমি আনছিলাম, আপনি